বর্তমানে 2026-এ দাঁড়িয়ে মধ্যবিত্ত সংসার চালিয়ে লক্ষ টাকা সঞ্চয় করার দারুণ দারুণ ইউনিক উপায় নিয়ে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। এই যে প্রতিদিনের মতন ভিডিওটা আজকে সকাল থেকেই শুরু করলাম। আজকে জানলাটা খুলতে একটু দেরি হয়ে গেছে, আসলে ঘুম থেকে উঠতে না একটু দেরি হয়েছে। শরীরটা বেশ একটা ভালো ছিল না বলে ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে, তাই টিউশনি পড়ানোর আগে আর জানলাটা খুলতে পারিনি। টিউশনিরা চলে গেছে, আর এখন যেহেতু সকালবেলার দিকটায় ঠান্ডা থাকে সেহেতু আর জানলা খোলার প্রয়োজন হয় না, ঘরে লাইটটা জ্বালিয়ে দিলেই হয়ে যায়। তার জন্য জানলাটার খোলাই হয়নি। তাই যাই হোক, ওরা চলে গেছে পরে আমি এই জানলাটাকে খুলে দিলাম। তা যাই হোক, দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে, বেশ ভালো লাগছে। আর বেশ কয়েকটা মাল কমপ্লিট হয়ে গেছে, সেগুলোকে মোটামুটি সাইডে রেখে যা যা লাগবে না সেগুলো নিয়ে গেলাম। আর এদিকে দেখো, এই যে পড়ে গেছে চট তুলতে হবে। আর মনে হয় বেশি দিন এই চট তুলতে হবে না, কারণ চারিদিকে যে আরে গরম পড়ে যাচ্ছে, আর মনে হয় এবার আর চট পাতাতে হবে না। এই চটটা যেদিন থেকে পাতাতে হবে না সেদিন থেকে যে আমার কী আনন্দ লাগবে কি আর বলবো। যাই হোক, চট তুলতে তুলতে ভিডিওর মূল কথাই আমি আসি। ভিডিওর শুরুতেই বললাম যে 2026-এ দাঁড়িয়ে একটা মধ্যবিত্ত সংসার খরচ চালিয়ে কিভাবে লক্ষ টাকা সঞ্চয় করা যায় তার দারুণ দারুণ ইউনিক আমি উপায় নিয়ে আজকে চলে এসেছি। আশা করি তোমরা ভিডিওটা পুরো দেখবে, টেনে দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। ভিডিওটা পুরো দেখার সকলকে অনুরোধ রইল। এবার শুরু করি ভিডিওর মূল কথা। প্রথম পয়েন্টটা হলো টাকাকে অদৃশ্য করে রাখা, যেটা কি তোমার আয়ের 20% টাকাকে অদৃশ্য করে রাখা। অর্থাৎ অদৃশ্য মানে হারিয়ে ফেলা নয়, সেই 20% টাকাটাকে তুমি যে টাকাটা মাসের শুরুতে পাবে সেই টাকা থেকে 20% টাকা তুমি এমন অ্যাকাউন্টে জমাও, সেই অ্যাকাউন্টে যেন তোমার কোনো রকমভাবে টাকা তুলতে না হয়। আর সেই অ্যাকাউন্টের কোনো অনলাইন ব্যবস্থা রাখবে না, মানে ফোনপে, তারপরে এটিএম কার্ড, এরকম ব্যবস্থা একদমই রাখবে না। সেই টাকাটা ওই অ্যাকাউন্টে এমনভাবে সঞ্চয় করবে যাতে করে তোমার ওই টাকা তুলতে না হয়। এভাবে তুমি যদি মাসের পর মাস, বছরের পর বছর তোমার আয়ের 20% টাকা ওই অ্যাকাউন্টে তুমি সঞ্চয় করতে পারো, তাহলে দেখবে তুমি একটা সময় অনেকটা টাকা সঞ্চয় করে ফেলেছো। সেটা লক্ষেরও কাছাকাছি চলে যেতে পারে। আমাদের মধ্যবিত্ত ঘরে হাজার থেকে লক্ষে গেলেই আমরা অনেকটা টাকা মনে করি। তাই আমি সবার প্রথমেই বলি, হাজার হাজার করে যদি তুমি ওখানে সঞ্চয় করতে শেখো, তাহলে দেখবে কখন সেটা হাজার থেকে লক্ষে পরিণত হয়ে গেছে নিজেও বুঝতে পারবে না। দ্বিতীয় পয়েন্টটা হলো নতুন জিনিস কিনে রিয়াকশান বন্ধ করা। এটা রিয়াকশানটা কি সেটা আবার বলি। বন্ধুরা, আমরা মনে করো কোনো একটা শখের জিনিস কিনলাম, মনে করো একটা ঘরের জন্য সোফা কিনলাম। এবার সোফাটা কিনলাম, যেহেতু সোফাটা নতুন, তখন দেখা যাচ্ছে যে সোফার গায়ে যে পর্দাগুলো, জানলার পর্দাগুলো ঝুলছে সেটা ঠিক মানাচ্ছে না। আমরা কী করি, তৎক্ষণাৎ আরেকটা নতুন পর্দা নিয়ে চলে আসি। নতুন পর্দা যেই নিয়ে আসি তখন দেখি যে জানলার কালারটা কেমন যেন ম্যাড় মনে হচ্ছে। তখন কী করি, জানলার কালারটা করতে শুরু করে দিই। এইভাবে কিন্তু একের পর এক রিয়াকশান দিতেই থাকে। এই যে রিয়াকশান চেন, এই চেনটা কিন্তু বাড়তেই থাকে। এই বাড়তে 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 এমন পর্যায়ে পৌঁছে যায় যে হাতে একটা টাকাও থাকে না। তাই তোমাকে চেষ্টা করতে হবে এই রিয়াকশানটা একটু কমাতে, তাহলে তুমি দেখবে মাসের শেষে অনেক টাকা সঞ্চয় করতে পারছো। এই টাকা যদি তুমি মাসের শেষে সঞ্চয় করতে পারো, দেখা যাবে প্রতি মাসে তুমি এইভাবে সঞ্চয় করতে 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 বছরের শেষে তুমি লক্ষ টাকা সঞ্চয় করতে পারছো। আমি ভিডিও শুরুতেই বললাম যে এই যে 2026-এ দাঁড়িয়ে লক্ষ টাকা সঞ্চয়ের ইউনিক উপায়, এই হচ্ছে সেই ইউনিক উপায়ের 2 নম্বর পয়েন্টটা। এবার আসি 3 নম্বর পয়েন্টে, যেটা হচ্ছে কি টাকাকে সোলজারের মতন ব্যবহার করো। সেটা আবার কি, টাকাকে না সবসময় কোনো জায়গায় জমিয়ে ফেলে রেখো না, সেটাকে ইনভেস্ট করো। এমন জায়গায় টাকা ইনভেস্ট করো যেখানে কি ইনভেস্ট করলে তোমার বছরে বছরে টাকার পরিমাণ বাড়বে। সে হচ্ছে কি বলতো, সোনা আর
জমি। সোনায় যদি সব থেকে বেশি টাকা ইনভেস্ট করতে পারো তাহলে কিন্তু তুমি দেখা গেল বছরের পর বছর তোমার ওর উপরে দাম বাড়তে বাড়তে দেখবে একসময় তুমি কখন লাখপতি থেকেও কোটিপতি হয়ে গেছো নিজে মানে বুঝতে পারবে না। কারণ এই যে বর্তমানে কিছুদিন আগে সোনা রূপোর দাম কিন্তু চড়া হারে বেড়েছিল। তখন যদি 1 লাখ টাকা সোনা হাতে থাকতো সেটা বিক্রি করলে কিন্তু তার দ্বিগুণের থেকে তিগুণ টাকাও তুমি পেয়ে যেতে পারতে। ওই জন্য সময় থাকতে থাকতে তোমার সঞ্চিত টাকাকে ফেলে না রেখে কিছুতে ইনভেস্ট করো। যেমন সোনা, জমিতেও তুমি ইনভেস্ট করতে পারো। জমির দামও কিন্তু বছরে বছরে বাড়তেই আছে, সেখানেও কিন্তু ইনভেস্ট করলে তুমি একটা সময় অনেক টাকা পাবে, সেটাও তুমি করতে পারো। কিন্তু সোনায় ইনভেস্ট করলে কি হয়, রাতারাতি টাকাটা পাওয়া যায়। সেই জন্য সোনায় ইনভেস্ট করলে সবথেকে ভালো আমি মনে করি, যদি তোমার বাড়িতে সঠিক নিরাপত্তা থাকে তাহলে। আসি 4 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে খরচ করার কৌশলটা একটু বদলাও। কারণ কি, আগে কিন্তু 100 টাকা নিয়ে বাজার করতে গেলে বাজারের ব্যাগ ভরে যেত, এলোপাতাড়ি জিনিস কিন্তু কেনা যেত, যেহেতু জিনিসের দাম কম ছিল। কিন্তু এখন বর্তমানে সমস্ত জিনিসের দাম কিন্তু মানে বেড়েই চলেছে। 100 টাকা এখন আর কিছু হয় না, সেটা 1000 টাকা হলেও হয়তো ভালো হয় না, সেটা যদি 3-4 হাজার টাকা হয় তাহলে ভালো হয়, তাই না? জিনিসের দাম কিন্তু 1 থেকে দ্বিগুণ থেকে তিগুণের কাছাকাছি চলে গেছে, তাই না? তার জন্য তোমাকে চেষ্টা করতে হবে তোমার নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন খরচগুলোকে একটু হিসেব রাখা, তোমার খরচের কৌশলটাকে একটু বদলে একটু আধুনিক খরচের ব্যবস্থা করতে হবে, যেখানে থাকবে হাত ভর্তি হিসেব। এবং সেই হিসেবটা যদি তুমি রাখতে পারো তাহলেই তুমি কিন্তু টাকা সঞ্চয় করতে পারবে। আর এইভাবে যদি টাকা সঞ্চয় করো আর এই পয়েন্টসগুলো মেনে যদি তোমরা টাকা সঞ্চয় করতে পারো তাহলে তোমরাও একদিন লাখপতি হতে পারবে। আর এবার আসি একদম শেষ পয়েন্ট, যেটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। এই পয়েন্টটা খুবই জরুরি একটা পয়েন্ট। এটা হচ্ছে কি একদম বলতে পারো এই সমস্ত পয়েন্টের একদম ঊর্ধ্বে, যেটা হচ্ছে কি লাখপতি হতে গেলে কিন্তু তোমাকে একটু ধৈর্য রাখতে হবে। সমস্ত পয়েন্ট মানছো, তার সঙ্গে কিন্তু তোমার টাকা সঞ্চয় করবার ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে। যে টাকা সঞ্চয় প্রথম দিনেই কিন্তু বেশি টাকা তুমি সঞ্চয় করতে পারবে না, সেটা অল্প 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 করে সঞ্চয় করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। তোমার বড় অঙ্কের টাকার জন্য অপেক্ষা করতে হবে, তাহলেই তুমি যখন যে বড় অঙ্কের টাকা হাতে পাবে তারপর সেটাকে কাজে লাগাতে পারবে। এই সমস্ত কিছু প্রসেস চালাতে গেলে না একটু ধৈর্য দরকার। ধৈর্য ছাড়া কোনো দিন কোনো আয় উন্নতি করা সম্ভবই নয়। তাই জন্য বুদ্ধির সাথে সাথে হিসেব রাখো, হিসেবের সাথে রাখো ধৈর্য। এই 3টে জিনিস তোমরা যদি যথারীতি ব্যবহার করতে পারো, যে কোনো কাজে তোমরা কিন্তু সফল হতে পারবে এবং সেখান থেকেও টাকা সঞ্চয় করতে পারবে। আর এইদিকে দেখো না, আমার সেজো যা কিন্তু অনলাইনে একটা ব্যবসা শুরু করে দিয়েছে। এই যে এগুলো কিন্তু পার পিস বিক্রি করতে হবে। দেখো কত সুন্দর তৈরি করেছে, প্লাস্টিকের মধ্যেই এইভাবে তোমার আলমারিতে লাগানো যাবে। সত্যি এই জিনিসগুলো কিন্তু বেশ জিনিস বানিয়েছে। আর এদিকে দেখো সুন্দর সুন্দর জিনিস, তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও। দেখো জিনিসগুলো বেশ দারুণ করেছে। যাই হোক, সমস্ত কাজকর্ম তো মিটালাম এবং তার সঙ্গে তোমাদের কিন্তু খুবই প্রয়োজনীয় পয়েন্টসগুলো তোমাদের সাথে বিস্তারিতভাবে বললাম। সঞ্চয়ের ভিডিও মানেই আমার কিন্তু এই ব্লগের মাধ্যমেই আমি সেই টিপসগুলোকে বলি। আর আজকেও ঠিক একই রকম সঞ্চয়ের সমস্ত পয়েন্টগুলো আমি এই টিপসের মাধ্যমে তোমাদেরকে তুলে ধরলাম। তোমরা আসলে বুঝতে পারবে। এমনি আমার একটু শরীরটা খারাপ আছে, কি বলবো, কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছে, মোটে গলাটা একেবারে ক্লিয়ারই হচ্ছে না। কবে যে ঠিক হবে বলতে পারছি না, কিন্তু ভিডিও তো আমাকে ছাড়তেই হবে। এটাও কিন্তু এখন আমার বর্তমানে একটা কাজ, কারণ আমি ইউটিউব থেকেও কিছু আর্নিং করি। সেই কারণেই কিন্তু এত কষ্ট হলেও আমি ভিডিওটা মোটামুটি দিয়েই থাকি। আর যে টপিকের উপর আমার ভিডিওটা মোটামুটি চলে আমি চেষ্টা করি সেই টপিকেরই ভিডিও তোমাদের সামনে তুলে ধরা। আর সেগুলো তুলে ধরলে হয়তো তোমাদের ক্ষতি হবে না, ভালো হবে, উপকারে লাগবে, সেরকম জিনিসই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি। এই যে দেখো, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমার কাজেও বসে পড়েছি। সংসারের যাবতীয় কাজকর্ম মিটিয়ে ঠিকঠাক সময় বের করে এই যে এই মাল কটা যাবে, তাই জন্য বললো খুব তাড়াতাড়ি কেটে দাও। তাই আর এদিকে কথা না বাড়িয়ে মোটামুটি কাজে বসে পড়েছি। আর এই সুতো কাটলেও কিন্তু আমাকে কিছুটা টাকা আমি আর্নিং করতে পারবো। আমি যেহেতু আয়ের উৎস একটু বাড়িয়েই নিই, কারণ আয়ের উৎস যদি এখন বর্তমানে বেশি না থাকে কিছুতেই বর্তমানে টাকা সঞ্চয় করা যাবে না।
যাই হোক, অনেক কথাই বললাম। আজকের এই ভিডিওটা নতুন যারা দেখছো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে রয়েছো, ঠিক সেভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আগামী আবার একটা নতুন ভিডিওতে দেখাবে। আজকের মতন টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যদি কোনো অংশে ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। টাটা, সকলে সাবধানে থেকো। হ্যাঁ।